যদি কেমিক্যাল চুলের উপর অ্যাপ্লাই করে করে চুলগুলো মানে উঠে যায় সেই ভয়ে হয়তো আজ অব্দি দিইনি। তো যেই গোটা চিংড়িটাকে আমি 4 থেকে 5 টুকরো করে দিই। খাবি? পুরো ভিজে গেছে, সে একটু পিছন ঘুরে দেখা তাহলে বোঝা যাবে। এই যে পিছনটা দেখো কাঁদাতে কি হয়েছে। অপূর্ব খেতে, মানে one of the best dishes cooked by my wife. আমাদের কাহিনীর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এখানে একটা হেয়ার প্যাক বানাচ্ছি, এই জন্য মিক্সি জারে টক দই, একটা পাকা কলা আর তোমার নিয়েছি একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এই হেয়ার মাস্কটা তৈরি হয়ে গেছে। আজ অনেক দিন পর মাথায় না একটা প্যাক লাগাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ কিভাবে নিজে নিজে লাগাচ্ছি। অভি যে একটু হেল্প করবে, ও কিন্তু আবার এইসবের দিকে পারে না ঠিকঠাক। তা ঠিক আছে, নিজের জিনিস নিজেই লাগিয়ে নেওয়া ভালো। আমি না কেমিক্যাল ট্রিটমেন্ট কম করি, তোমরা দেখবে আমি কোনোদিন পার্লারে গিয়ে কোনো কেমিক্যালের ট্রিটমেন্ট নিই না। মানে আমার ভয় লাগে যে যেটুকু চুল আছে পার্লারে গিয়ে কেমিক্যাল ট্রিটমেন্ট নিলে সেটুকু যদি পড়ে যায়। এই জন্য চেষ্টা করি ঘরোয়া উপায়গুলো করার। তো ঘরোয়া উপায় একটু ঘন ঘন করতে হয়, মানে ওই সপ্তাহে একদিন করে করলে হয়, কিন্তু সবসময় তো আর সময় হয়ে ওঠে না। চেষ্টা করছি করার। আর তার মধ্যে আজকে রান্না কম আছে, আজকে একটাই রান্না রাঁধবো ভেবেছি। সেই জন্য একটু সময় পেয়ে বের করে এই প্যাকটা বানালাম। এই প্যাকটাতে তোমার চুল এত সফট হয় না, আর এত ভালো, যেহেতু কলা আছে, দই আছে, এর জন্য চুলের পুষ্টিও ভালো পাবে, ডিম আছে, চুলটা সিল্কিও খুব ভালো হবে। তোমরা করে দেখো যদি চাও, খুব ভালো, মানে ঘরোয়া জিনিস। আর যারা পার্লারে গিয়ে কেমিক্যাল ট্রিটমেন্ট নিচ্ছ সেটা ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, ওদের জিনিসও ভালো হয়, খারাপ না। কিন্তু আমি কখনো নিই না, মানে আমার ভয় লাগে যে যদি কেমিক্যাল চুলের উপর অ্যাপ্লাই করে করে চুলগুলো মানে উঠে যায় সেই ভয়ে হয়তো আজ অব্দি নিইনি। আমি হেয়ার কালারও করাইনি, একবার করিয়েছিলাম হাইলাইটার, সেটা তাও আবার নিজে নিজে কিনে একটু করিয়েছিলাম, এত বাজে লাগছিল দেখতে। তারপরে আমি কখনো কেমিক্যাল ট্রিটমেন্ট করাইনি। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের পটল চিংড়ি। এখানে আলু পটল ভেজে রাখা আছে, আর এখানে মাছগুলো ভাজা হচ্ছে। আমাদের দুজনের কিন্তু পুরো আলাদা আলাদা চয়েস। অভিক হচ্ছে এরকম গোটা গোটা মাছ খাওয়া পছন্দ করে, এই যে গোটা গোটা চিংড়ি। আর আমি না এত গোটা গোটা বড় চিংড়ি খেতে ভাল লাগে না, আমার একটু ছোট ছোট ভাল লাগে। তো যেই গোটা চিংড়িটাকে আমি 4 থেকে 5 টুকরো করে দিই, তো ওটা যখন মুখে পড়ে ভাল লাগে। আর একদম যে ছোট ছোট চিংড়িগুলো হয় এরকম সাইজের, সেগুলো আমার গোটা ভাল লাগে। একটু বড় হলে না এরকম কেটে কেটে যেন স্বাদ বেশি আসে। তো দুজনের মতই থাক। তো দুজনের মতো এখানে চিংড়ি দেওয়া হয়েছে, আর এদিকে আমার মাথায় হেয়ার প্যাকটা শুকোচ্ছে। শুকোতে শুকোতে যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ রান্নাটা হয়ে যাবে। রান্না হয়ে গেলে চান করে যাবো। মিশো থেকে না কতগুলো আর্টিফিশিয়াল প্লান্ট আনিয়েছি। কি বলতো, ছোট ছোট যে প্লান্টগুলো হয় সেগুলো তোমার ছোট পটে রাখলে পরে মরে যায়। তো আমি যেটা দেখাচ্ছিলাম তোমাদের, ওই রান্নাঘরে রেখেছিলাম মানি প্লান্টটা, ওটাকে রাখা যাচ্ছে না, কোনোভাবেই রাখা যাচ্ছে না। অত ছোট পটের মধ্যে গাছটা মরে আছে, তো গাছটা সরিয়ে অন্য জায়গায় দিয়েছি। এবার খালি মাটি তো ওখানে রাখা যাবে না, দেখতে বাজে লাগছে। তো এইগুলো নিয়ে এসছি মিশো থেকে, 6টা সেট। কি সুন্দর এসছে দেখো, বাহ। 4টে সেম। এটা আলাদা, এটা আলাদা একটা। আচ্ছা, দুটো দুটো সেট আছে। আচ্ছা, দুটো 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 করে সেট। হ্যাঁ। এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, দুটো দুটো করে সেট। এইভাবে রাখলে ভালো লাগবে না, এর মধ্যে একটা কিছু দিয়ে রাখলে ভালো লাগবে। এটা পুরো, হ্যাঁ। তো আমি এখান থেকে একটা গাছ আমাদের যে মানি প্ল্যান্টটা ছিল রান্নাঘরে সেখানে সেট করে দেব। আর বাকিগুলো দেখছি, বাকিগুলো কোথায় কোথায় করা যায়, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আজকে পটল চিংড়িটা না এত ভালো হয়েছিল খেতে, আর একদম গা মাখা রেখেছি, মুছে মুছে খেয়েছি, দারুণ হয়েছিল। ঝালটা একটু বেশি হয়েছিল, অভিকের জন্য ঝালটা একটু বেশি ছিল, আমার জন্য ঠিক ছিল, তো ঝাল খায় না একদম।
খেয়ে দিয়ে ঘুম লাগিয়েছি, এখনও মুখ দেখলে বুঝতে পারবে সেই ঘুমের মুখ রয়েছে। তাই 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়েছি দুপুরবেলা। ঘুমানোর না চেষ্টা করি যে না ঘুমাই, ওই শুলে পরে ঘুম চলেই আসে। তো এখন যাচ্ছি দোকান বাজারে টুকটাক জিনিসপত্র কিনতে, আর রাতে একটু টুকটাক জিনিস ইচ্ছে আছে বানানোর, তো সেটা বানানোরই জিনিসপত্র আনতে যাচ্ছি। অনেকদিন পর একটা ক্যান্ডি পেলাম, দেখো এই যে এটা হচ্ছে ইমলি, এখানে আছে কাঁচা আম, নেব। 5 रुपए करके है ना, 5 रुपए একটা একটা নিলাম আমি। খাবি? তো মিষ্টির দোকান থেকে নিয়ে নিয়েছি খোয়া, এখানে খোয়া আছে। এই যে অভিকের অবস্থা, পুরো ভিজে চান। চল চল। অভিকের অবস্থা দেখেছো তো তখনই, আর একটু ভালো করে এখন দেখো পুরো কাক স্নান। তখন বুঝতে পারোনি, পুরো ভিজে গেছে। সে একটু পিছন ঘুরে দেখা, তাহলে বোঝা যাবে। পেছনটা আমি ছিলাম বলে ভেজেনি। না না, বাইকে চালালে এমনি করে পড়ে না। আচ্ছা, সামনেটা পুরো ভিজেছে, চশমাটা পুছেছি বলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, চুল টুল দেখো পুরো ভেজা। আমারটা দেখিয়ে দেখি অবস্থা হয়েছে আমার বোঝা যাচ্ছে না। এমন একটা জামা পরে গেছে হয়তো ভেজা কিছু বোঝা না, যাচ্ছে না। হালকা বোঝা যাচ্ছে, তাও হালকা বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস ভালো বোঝা যাবে, এই যে পিছনটা দেখো কাদাতে কি হয়েছে। এইটা হচ্ছে বাইকের চাকা থেকে কাদা লেগে আমার পুরো জামাটা গেছে একদম। এটাকে এক্ষুনি মেশিনে দিতে হবে, নালে বোধহয় জামাটায় দাগ লেগে গেলে জামাটা পুরো পরা যাবে না। এই অবস্থা। এখন গা হাত পা মুছে জামা কাপড় ছেড়ে তারপর রান্নার জন্য যাব। আর এই ওয়েদার দেখে ভেবেছি আজকে চিকেন স্টুর একটা জিনিস বানাবো, দারুণ টাইপের খেতে হবে মনে হচ্ছে। রান্নার পর দেখা যাবে কি হয় খেতে। তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটার নাম হচ্ছে আমিনিয়া স্পেশাল। তো অনেকেই তোমরা খেয়ে থাকবে, আমি কিন্তু কখনোই খাইনি এটা। আর এটা অনেকে আবার স্টুও বলে, তো তোমরা যেটা ইচ্ছা নাম বলতে পারো। প্রথমে মিক্সিতে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা পেঁয়াজ, তাতে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে বেটে নেব। শুধু পেঁয়াজটাই সিদ্ধ, আর কোনো কিছু কিন্তু সিদ্ধ নয়। তো পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশিই রাখতে হবে। তেলটা গরম হলে এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি, সেটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবার পরিমাণ মতন লবণ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু হলুদের ব্যবহার করছি না আমি, শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দিয়েছি, সেটারই কালার হবে। মশলা ভালো করে কষা হয়ে গেলে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনের সাথেই দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ, আর দিচ্ছি গোটা আলু। আলু আর পেঁয়াজগুলো আমি ছোট ছোট যেহেতু পেয়েছি সেই জন্য ছোট ছোটই কিনে নিয়েছি। তোমাদের কাছে যদি বড় আলু বা বড় পেঁয়াজ থাকে, বড় পেঁয়াজ থাকলে গোটা দাও, আর বড় আলু থাকলে দুটো করে টুকরো করে দিতে পারো। এবার ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নেব। ঢাকা দিয়ে ঢাকা খুলে কম করে 20 মিনিট আমি এই সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এখন বৃষ্টি ভিজে যেই জিনিসটা আনতে গেছিলাম সেটা দিচ্ছি। এটা হচ্ছে খোয়া। খোয়া অল্প পরিমাণেই দেব, দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবে খোয়াটা গলে যাবে। গলে যাওয়ার পর এখানে দিয়ে দেব গ্রেভির অনুযায়ী জল। জলটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে দিতে হবে, আর আমি গরম জল ইউজ করছি। এখন এখানে লম্বা করে কেটে রাখা গাজর দিচ্ছি, আর দিচ্ছি 2টো টমেটো। সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না সব কিছু সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ। তোমরা যদি ফিল করো টমেটোটা বেশি গলে গেছে বা বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে টমেটোটা তুলে রাখতে পারো, একদম সার্ভিংয়ের সময় সার্ভ করে নিতে পারো। তো আলুটা একটু চেক করে নিলাম, খুব ভালো মতন আলু মাংস সব গলে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। এখন মেন 2টো জিনিস দিচ্ছি, একটা দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, আর এখানে নিয়েছি জয়িত্রী গুঁড়ো। জয়িত্রীটা একটু শিলপাটায় বেটে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, আর একদম অল্প কোয়ান্টিটিতে দিতে হবে। দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে নাও, নেড়ে গ্যাস বন্ধ করে দিলে এটা তৈরি হয়ে যাবে।
বাড়িতে বানিয়ে রেখেছি চিকেনের ওই গ্রেভি স্টুটা, আর এখন ওটা দিয়ে খাবো বলে তন্দুরি না কি যেন বলে, রুমালি রুটি নিতে এসেছি। তোমার আমাদের এখানে রুমালি রুটির দোকান আছে, নতুন নতুন আমরা খোঁজ পেয়েছি। আগে যে দোকানটা দিয়ে নিয়ে গেছিলাম সেটা না, তার পাশে আরেকটা আছে, সেটা থেকেই নেবো এখন রুটি। एक खोल के दिखाओ तो कितना बड़ा साइज है, एक बार देख लेते हैं। ओ हो, हाँ 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 ठीक है, চলে। আমি একটা চকলেট নিই। এটা কি আছে? স্ট্রবেরি খাবো না, চকলেট এটা ওটা এটাই খাবো। তো শেষ পাতে খাওয়ার জন্য আমরা ডেজার্ট নিয়ে নিয়েছি, এই যে অভিকের হাতে দুটো ডেজার্ট। এবার ধরে নিয়েছি, ঠিক আছে। তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল স্টু কাম আমিনিয়া স্পেশাল, যাই বলো না কেন, এই রেসিপিটা। তো এখন অভিক জানাক এটা খেয়ে কেমন লাগছে। আলুটা পারফেক্ট সেদ্ধ হয়েছে, হাত দিলাম কি ভেঙে গেল, বাহ অপূর্ব। দাঁড়া, গাজরের টুকরো একটু, ফ্লেভারটা দারুণ ঢুকেছে, তাই না? দারুণ। রুমালি রুটির ছিঁড়ে ঝোলের সঙ্গে একটু লাগিয়ে খাই। এটা আমার মনে হচ্ছে রুমালি রুটি ইজ দ্য বেস্ট কম্বিনেশন এটার সঙ্গে। মানে এত সুন্দর লাগছে, স্পেশালি এই প্রিপারেশনটা এত ভাল লাগছে খেতে। মাংসটা পারফেক্ট সেদ্ধ হয়েছে, এই যে হালকাটা একটু হাত দিচ্ছি দেখো ভেঙে গেল, মাংসটা বেরিয়ে যাচ্ছে। আলুটা একটুখানি হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে, না পারফেক্ট। মানে আমি আলু খেতে পছন্দ করি না, ঝোল লাগিয়ে অপূর্ব খেতে, মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিশেস কুকড বাই মাই ওয়াইফ। অসাধারণ, টু গুড। আমিনিয়া স্পেশাল, যে আমিনিয়া স্পেশাল এত টেস্টি খেতে, এটা আমি আগে কখনো খাইনি, আমার জন্য ফার্স্ট টাইম। তোমরা হয়তো অনেকেই খেয়ে থাকবে, কিন্তু সত্যি কথা এটা মাটনে হয়, আমি চিকেনে বানিয়েছি। মানে মাটনেও খাওয়ার পর এত ভালো লাগলো যে মাটনেও একদিন ট্রাই করার ইচ্ছে আছে। আর জানো তো অনেকটা পরিমাণে নিয়েছিলাম, ভেবেছিলাম কি আজকে হয়তো দুজনে খেতে পারবো না, আমরা দুজনে এত খেয়েছি ওই পুরোটা শেষ করে দিয়েছি। আর এই লাস্টে ডেজার্ট হাতে রেখেছি, এক কামড় খাবো, মানে পেটে আর জায়গা নেই অতটা খাওয়ার পর যে এটা আইসক্রিমটা পুরো ঢুকবে। একটু মিষ্টি মুখ করতে ইচ্ছে করে না ভালো কিছু হলে, তো তার জন্য এটা নিয়েছি। আর আমি বলবো অবশ্যই একবার ট্রাই করো। আমি যেরকম যা যা মশলা দিয়েছি সমস্ত মশলা দাও, অনেকটা জল দিয়ে খুব ভালো করে মাংসটাকে সিদ্ধ করো। মানে এত অপূর্ব খাবে না বলতে পারছি না, মানে খাওয়ার পরে তোমরাই আমাকে কমেন্টে বলবে এত ভালো হয়েছে। যেরকম আমি তোমার ওই জয়িত্রী গুঁড়োটা দিয়েছি, জয়িত্রী গুঁড়োর একটা আলাদা টেস্ট এসছে, খোয়া ক্ষীরের একটা আলাদা টেস্ট এসছে, অপূর্ব, এক কথায় অপূর্ব খেতে হয়েছে। তো অবশ্যই ট্রাই করো। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যারা এরকম টাইপের ভিডিও দেখতে চাইছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসি, টাটা আর গুড নাইট।